এই দুইটা কফি দেখতে একই রকম, এদের ইনগ্রিডিয়েন্টসও সেম, বাট এরা এক কফি না। এই দুইটা কফিতে ইউজ করা হয়েছে হট ওয়াটার আর এসপ্রেসো শট, বাট বানানোর প্রসিডিউর অনুযায়ী দুইটার নাম আলাদা। ইভেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এদের টেস্টও স্লাইটলি ডিফারেন্ট। আমার ডান হাতে রয়েছে আমেরিকানো আর বাম হাতে রয়েছে লং ব্ল্যাক। তো আমেরিকানোতে শুরুতে দেওয়া হয় এসপ্রেসো শট এবং তার উপরে ঢালা হয় গরম পানি, আর ঠিক উল্টোটা করা হয় লং ব্ল্যাকে শুরুতে গরম পানি এবং তার উপর ধীরে ধীরে ফেলা হয় এসপ্রেসো শট। এবং ডিফারেন্সটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আমেরিকানোতে এসপ্রেসো শটের যে ক্রিমা সেটা পানির সাথে মিশে যায়, আর লং ব্ল্যাকে ক্রিমা সেটা পুরোটাই উপরে ভাসমান অবস্থায় থাকে। ইভেন এটা অনেকক্ষণ যাবত থাকে, আপনি এটা শেষ করার আগ পর্যন্ত থাকবে। তো অনেকের মতে এটা দুইটার টেস্ট একই রকম, কিন্তু কফি স্পেশালিস্ট যারা তাদের মতে হচ্ছে এটার টেস্ট স্লাইটলি ডিফারেন্ট। তো আমি এখন টেস্ট করে বলবো যে কোনটার টেস্ট কি রকম। তো শুরুতে আমি নিচ্ছি আমেরিকানো। দেন লং ব্ল্যাক। অলমোস্ট একই রকম। তো আমেরিকানোতে এক্সপ্রেসো শটের উপরে পানি দেওয়ার কারণে সাথে সাথে পুরোটা মিশে গেছে। এটার টেস্ট অনেকটাই ড্রিপ কফির মতো সিমিলার আর কি। অন্যদিকে আমি যদি লং ব্ল্যাকের কথা বলি, লং ব্ল্যাকে কফির টেস্ট এটার চেয়ে স্লাইডলি বেটার, কারণ ক্রিমাটা পুরোটাই উপরে ভাসছে। আমি যখন মুখে নিচ্ছি এসপ্রেসো শটের ক্রিমার যে একটা স্মুথনেস সেটা এখানে বোঝা যায়, আমেরিকানোতে বোঝা যায় না। এটা আমি অনেক কফি খাই, অনেক ভাবে কফি খাই, এই জন্য হয়তো বা বুঝতে পারছি। এটা অধিকাংশ মানুষই ধরতেই পারবে না, বাট তারপরে আমি সাজেস্ট করব যদি আমেরিকানো খান আপনারা, তাহলে ইনস্টিড অফ আমেরিকানো প্লিজ অর্ডার লং ব্ল্যাক।